আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রনি। আজ চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজ বুধবার 16 জুলাই 2025, পয়লা শ্রাবণ 1432, 20 মহরম 1447। আমাদের বাসায় আজকে একটি প্রোগ্রাম আছে মুরব্বীদের জন্য। মুরব্বীদের দোয়া বরকতের জন্য বাসায় একটু এতিম বাচ্চাদের খাওয়া দাওয়া হবে। এ উপলক্ষে আমি ও আমার ছোট ভাই জনি আমরা দুজনেই বাজারে চলে গেলাম। ঐতিহ্যবাহী জিঞ্জিরা বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম। প্রয়োজনীয় যতটুকু বাজারের প্রয়োজন ছিল, যা যা এস্টিমেট দিয়েছিল সবই কিনলাম একে একে করে। পুরাতন বাজার, এখানে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, নানান ধরনের জিনিস কেনাকাটা করলাম। কেনাকাটার পর্যায়ে একটা টুকরি লাগবে, টুকরির দোকানে গেলাম। অনেকদিন পর এই বাজারে আসলাম। সচরাচর আসলে এই বাজার থেকে বাজার করা হয় না, যেহেতু আইটেমটা একটু বেশি, তাই জিঞ্জিরা বাজারে চলে আসছিলাম। চাল কিনলাম, পোলার চাল, অন্যান্য জিনিস কেনাকাটা করতেছিলাম। কেনাকাটা করে নিয়ে আসছি বাসার উদ্দেশ্যে। জিঞ্জিরা বাজারে খুব বড় একটা চালের দোকান, সেখান থেকে চাল কিনলাম। এদিকে বাসায় মাংস কাটার প্রস্তুতি চলতেছে। আমাদের পূর্ব পরিচিত কসাই মনির ভাই, উনি মাংসগুলো কেটে টুকরো করে দিচ্ছে। আমাদের কোরবানির গরু উনি জবাই দেয় সবসময়। অন্যদিকে রান্নাবান্নার প্রস্তুতি অলরেডি শুরু। বাসার সবাই মিলে হাতে হাতে কাজ করতেছিলাম। পাশে বসে আমার ছেলে সে দৃশ্য উপভোগ করতেছিল। বাবুর্চিও খুব ভালো একজন লোক ছিল। বাবুর্চি আমাদের সাথে সাথে কাজ করতেছে। পেঁয়াজ কাটা, রসুন বাটা, আদা বাটা, একে একে সব ব্লেন্ডিং করে গোশতটাকে চুলায় চড়িয়ে দিয়েছিল। আগুন ধরার এক পর্যায়ে বৃষ্টি নামার কারণে আমাদের বাগান থেকে চুলাটা সরিয়ে বাড়ির নিচে নিয়ে আসলো আমার ওয়াইফ, পাকা রাঁধুনি। সেও বাবুর্চিকে হেল্প করতেছিল। ওকে বলেছিল যে আপনি একটু নাড়াচাড়া করেন, সে নাড়াচাড়া করতেছিল। অন্যদিকে পোলার চাল মেপে পাতিলে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে ভাতিজা আমার দুষ্ট লুল্লা। এই ফাঁকে প্রথম আলো পত্রিকা দিয়ে গিয়েছে বাসায়, পেপার পড়তেছিলাম আর রান্না দেখতেছিলাম। আসলে মুরব্বীদের জন্য আমরা কোনো কিছুই করতে পারিনি। তারা আমাদেরকে সব কিছু দিয়েছে, কিন্তু সেই তুলনায় আমরা তাদেরকে কিছুই দিতে পারিনি। তাই তাদের রুহের মাগফিরাত কামনার জন্য সামান্য আয়োজন। সেই সাথে রান্নাবান্না প্রায় শেষ। এখন চালে দম দিবে। কতটুকু কী লাগবে না লাগবে সেগুলো সব দেখতেছিল, এবং 3 পাতিল রান্না করার প্রস্তুতি প্রায় শেষ। 1 পাতিল মাদ্রাসায় চলে যাবে, 1 পাতিল আমাদের বাসার জন্য, এবং আরেক পাতিল এলাকায় বিতরণ করা হবে। আশা করি আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারলাম না। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।